হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমরা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির লাস্ট অ্যাভারেজ মোড নিয়ে আজকে আলোচনা করব। মোড হচ্ছে সেই জিনিসটা যেটা বেশি বার থাকে, সেটাকেই বলা হয় মোড। যদি কোনো অঙ্ক তুমি পাও কোন সমস্ত ডাটা সমান আছে, অর্থাৎ ফ্রিকোয়েন্সিগুলো সমান বা ডাটাগুলো সমান আছে, তাহলে তুমি চোখ বুজে বলে দেবে এই ডাটার কোনো মোড নেই। অন্ততপক্ষে ডাটাগুলোর অকারেন্স ডিফার করতে হবে এবং সেই ডিফারেন্সের মধ্যে কম বেশি থাকতে হবে। যেটা বেশিবার ডিফার করবে সেটাই হবে তার মোড। আমি এখন মোডের ফর ডিসক্রিট আনগ্রুপ ডাটা ফর ফ্রিকোয়েন্সি, আমি এখন ডিসক্রিট আনগ্রুপ ডাটার মোড সম্পর্কে তোমাদেরকে বলবো। ফর ডিসক্রিট DISCRET ডিসক্রিট আনগ্রুপ ডাটা এর মোড কি করে ক্যালকুলেশন করব। আমাদের একটা অঙ্ক বোর্ডে দেখতে পাচ্ছ, অঙ্কটার মধ্যে লেখা আছে ফাইন্ড দ্য মোড অফ এক্স বলে এক্সের ভ্যালু দেওয়া রয়েছে 5, 3, 27, 5, 3, 9, 8, 5। আমি মোডের যা ডেফিনেশন বললাম, যেটা বেশিবার থাকবে সেটাই মোড। দেখো 5টা আছে একবার, দুবার, তিনবার, 3টা আছে একবার, দুবার, 27টা আছে একবার, 9টা আছে একবার, 8টা আছে একবার। তা এর মধ্যে কোনটা বেশিবার আছে? 5টা 3বার আছে, সুতরাং এই অঙ্কটার 5ই হবে মোড। এটাই হলো এর অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এটা হলো ডিসক্রিট আনগ্রুপ ডাটার মোড কি করে ক্যালকুলেশন করবে। তাহলে আমার থিওরেমটা খুব সোজা, যেটা বেশিবার অকার করছে সেটাই হচ্ছে তার মোড। এবার আমি তোমাদেরকে ডিসক্রিট গ্রুপ ডাটার মোড কি করে ক্যালকুলেশন করব। ঠিক একই একটা অঙ্ক তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, লেখা আছে দেখো মার্কস 5 পেয়েছে 2 জন, 10 পেয়েছে 6 জন, 15 পেয়েছে 10 জন, 20 পেয়েছে 15 জন, 25 পেয়েছে 12 জন, 30 পেয়েছে 8 জন, 35 পেয়েছে 4 জন। তা এই মার্কসগুলোর মধ্যে যে মার্কসটা বেশি সংখ্যক ছেলে পেয়েছে সেটাই হবে তার মোড। দেখো 20 নাম্বারটা পেয়েছে 15টা স্টুডেন্ট, এটাই হচ্ছে এই অঙ্কটার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। সুতরাং আমি যেটা বলেছিলাম, যেটা বেশিবার আছে সেটাই হবে মোড, অর্থাৎ এই অঙ্কটার মোড হবে 20। কত সহজ, বুঝতে পারলে কি ব্যাপারটা দেখো। ডিসক্রিট আনগ্রুপ ডাটার ক্ষেত্রে যেটা বেশিবার আছে সেটাই হবে মোড। আমাদের এই অঙ্কে এটা বেশিবার আছে, এটা বেশিবার আছে, এটা বেশিবার আছে, সুতরাং মোড হলো 5। ডিসক্রিট গ্রুপ ডাটার ক্ষেত্রে তাহলে মোডের ডেফিনেশনে কি বলতে পারি, যে ডাটা হুইচ হ্যাজ হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ইজ কল্ড মোড। তা আমাদের 20-র ফ্রিকোয়েন্সি হচ্ছে 15, এটাই হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, সুতরাং 20 হলো মোড। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের অঙ্ক করছি। এইটা করে দিলেই তোমরা আমাদের যে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি ছিল, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির সমস্ত জায়গাগুলো তোমরা শিখে যাবে। কারণ আমরা মিন শিখেছি, মিনের যে 3টে ভাগ ছিল AM, GM, HM, সেটাও শিখেছি। মিডিয়ান শিখেছি, মিডিয়ানকে 3 রকমভাবে শিখেছি, ডিসক্রিট আনগ্রুপ ডাটা, ডিসক্রিট গ্রুপ ডাটা এবং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এবং আজকে
আমরা এখন মোড শিখছি। মোডের ডিসক্রিট আনগ্রুপ ডাটা একটু আগে বললাম, মোডের গ্রুপ ডাটা বললাম, এখন আমি মোডের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন সম্পর্কে তোমাদেরকে বলছি। আমি এখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মোড কী করে ক্যালকুলেশন হবে সেটাই তোমাদেরকে বলছি। আমাদের হাতে একটা অঙ্ক আছে, দেখো লেখা আছে 0 থেকে 10 তার ফ্রিকোয়েন্সি 4, 10 থেকে 20 12, 20 থেকে 30 18, 30 থেকে 40 14, 40 থেকে 50 8। আমাদের প্রশ্ন আছে ফাইন্ড দ্য মোড, এর মোড ক্যালকুলেশন করতে হবে। আমি এবারে সলিউশনটা করছি। কিভাবে করছি? ফার্স্ট টাইমে আমি বলেছিলাম দুটো কলাম তোমরা লিখে নেবে, অঙ্কটা যা দেওয়া আছে তাই লিখে নেবে। তাই লিখেছি টেবিল ফর মোড বলে প্রথম কলামটা সিবি লিখেছি 10 থেকে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30 যা আছে দেখে দেখে লিখেছি, এবং ফ্রিকোয়েন্সিও যা আছে দেখে দেখে লিখেছি। তবে একটা কথা আমি বলে দিচ্ছি বাবা, এটা তোমরা মনে রেখো, আমাদের ক্লাস ইন্টারভ্যালটা ক্লাস বাউন্ডারিতে করতে হবে। ক্লাস বাউন্ডারি ছাড়া যদি অঙ্ক করো তাহলে কিন্তু অঙ্কের উত্তর ভুল বেরিয়ে আসবে। আমি আগের ক্লাসেও বলেছি, এখনও বলছি, বাউন্ডারি মানে হচ্ছে এইটা এটা যদি সেম থাকে তাহলে বুঝবে এটা বাউন্ডারিতে দেওয়া আছে। যদি দেওয়া না থাকে তাহলে তোমাকে বাউন্ডারি করে নিয়ে অঙ্ক স্টার্ট করতে হবে। আর মোডের যা ডেফিনেশন বলেছিলাম, যেটা হায়েস্ট ফ্রিকোয়েন্সি আছে সেটাই হচ্ছে, সেখান থেকেই মোড বেরোবে। তা আমাদের এই অঙ্কতে দেখো হায়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 18, এই যে 18, অর্থাৎ এইটা থেকেই আমরা মোড ক্যালকুলেশন করতে পারবো। 4 আছে 0 থেকে 10-এর মধ্যে, 12 আছে 10 থেকে 20-র মধ্যে, বা 20 থেকে 30 পেয়েছে 18 জন, 30 থেকে 40 14 জন, 40 থেকে 50 8 জন। অঙ্কটাকে আমি রিপিট করলাম। এগুলো হচ্ছে ওই ক্লাসের জেনারেল ফ্রিকোয়েন্সি। যেটা হায়েস্ট ফ্রিকোয়েন্সি আছে আমাদের অঙ্কে 18, সেটা যে ক্লাসের, সেই ক্লাসটাকে বলা হয় মডাল ক্লাস, MODAL, মডাল ক্লাস। মডাল ক্লাস is that class which has highest frequency. তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধু মডাল ক্লাসটা চিনতে শেখো। যেটার হায়েস্ট ফ্রিকোয়েন্সি রয়েছে সেই ক্লাসটাকেই বলে মডাল ক্লাস। আমরা মডাল ক্লাসের ফ্রিকোয়েন্সিটাকে F0 দিয়ে ডিনোট করব। ঠিক তার উপরের ক্লাসের ফ্রিকোয়েন্সিটাকে F-1 দিয়ে ডিনোট করব। মডাল ক্লাসের জাস্ট নিচের ক্লাসের ফ্রিকোয়েন্সিটাকে F1 দিয়ে ডিনোট করব। আমি কি ডিনোট করছি, ডিনোটটা দেখো। মডাল ক্লাসের যেটা লোয়ার ক্লাস বাউন্ডারি মডাল ক্লাসের, সেটাকে আমি L1 দিয়ে ডিনোট করব। দেখো তো বুঝতে পারলে কিনা? ফার্স্ট টাইমে তুমি মডাল ক্লাসটা চেনার চেষ্টা করো। মডাল ক্লাসটা হচ্ছে যে ক্লাসের ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট, সেটারই নাম মডাল ক্লাস। মডাল ক্লাসের ফ্রিকোয়েন্সিকে আমি ডিনোট করব F0, তার থেকে ছোট্ট বা জাস্ট উপরের ক্লাসটাকে F-1, পরের ক্লাসটাকে F1, আর মডাল ক্লাসের লোয়ার ক্লাস বাউন্ডারিটাকে L1 দিয়ে ডিনোট করব। এরপর মোডের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা দেখে নাও, খুব সহজ। MODE ব্র্যাকেটে লিখে দেবে এক্স হ্যাট। কত সোজা দেখো।
মডেল ক্লাসের যেটা লোয়ার ক্লাস বাউন্ডারি রয়েছে আমার সিম্বলে L1 লিখে প্লাস দিয়ে দাও, তারপর প্লেন একটা লাইন টেনে দাও। মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি যেটা লিখেছি সিম্বলটা সেইটা লেখো, মাইনাস চিহ্ন দিয়ে মডেল ক্লাসের উপরের যে ফ্রিকোয়েন্সি সিম্বলটা লিখেছি সেটা লেখো F-1, নিচে লেখো 2 ইন্টু মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি মাইনাস উপরের ফ্রিকোয়েন্সি মাইনাস নিচের ফ্রিকোয়েন্সি, তারপর ইন্টু চিহ্ন দিয়ে সি লেখো। সি মানে হচ্ছে উইথ, WIDTH, উইথ মানে হচ্ছে হাইয়েস্ট ক্লাস বাউন্ডারি মাইনাস লোয়ার ক্লাস বাউন্ডারি অফ দ্য মডেল ক্লাস। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। ফার্স্টে মডেল ক্লাসটা তোমরা চেনে নাও, যেটা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি সেই ক্লাসটার নাম হচ্ছে মডেল ক্লাস। মডেল ক্লাসের লোয়ার ক্লাস বাউন্ডারিটা লেখো, প্লাস সাইন দাও, লাইন টেনে দাও। উপরেতে মানে লবের পোর্শনে লেখো মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি মাইনাস তার উপরের ফ্রিকোয়েন্সি, হরের জায়গায় লেখো 2 ইন্টু মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি মাইনাস উপরের ফ্রিকোয়েন্সি মাইনাস নিচের ফ্রিকোয়েন্সি, ইন্টু সাইন দিয়ে সি লেখো। সি মানে হচ্ছে উইথ মানে হচ্ছে মডেল ক্লাসের আপার ক্লাস বাউন্ডারি থেকে লোয়ার ক্লাস বাউন্ডারি বিয়োগ করলে যা হবে তাই। এবার এখান থেকে দেখে দেখে শুধু ফিগারগুলো বসিয়ে দিয়ে সিম্পলিফাই করে দাও, মোড শেষ। আমার এখানেই মোডের অঙ্ক শেষ হয়ে গেল। তবু যেহেতু আমি এটা মোডের প্রথম অঙ্ক করছি, তোমাদেরকে আমি অঙ্কটা করে দেখিয়ে দিচ্ছি। মডেল ক্লাসের লোয়ার ক্লাস বাউন্ডারি দেখো লেখা আছে 20 প্লাস, লাইন টেনে দাও। মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি দেখো 18 মাইনাস তার উপরের ফ্রিকোয়েন্সি 12, 2 ইন্টু মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি মাইনাস উপরের ফ্রিকোয়েন্সি মাইনাস নিচের ফ্রিকোয়েন্সি, ইন্টু উইথ মানে হচ্ছে আপার ক্লাস বাউন্ডারি থেকে লোয়ার ক্লাস বাউন্ডারি বিয়োগ। তার মানে 30 থেকে 20 বাদ দাও হচ্ছে 10। এবার এটাকে সিম্পলিফাই করে দাও, আমি করেই দিচ্ছি। দেখো 20 যোগ 18 থেকে 12 বিয়োগ করলে হচ্ছে 6, 6কে 10 দিয়ে গুণ করলে হচ্ছে 60, 18 আর 2 গুণ করলে হচ্ছে 36, আর এই মাইনাস দুটো যোগ করলে হচ্ছে মাইনাস 26। 20 প্লাস 60 ভাগ 10, 20 প্লাস 6 ইকুয়াল টু 26। এটাই হলো মোডের উত্তর। এবং মোডের ভ্যালু দেখো, মডেল ক্লাসের যা রেঞ্জ 20 থেকে 30 তার মধ্যে থেকেই বেরোবে, দেখো 26 বেরিয়েছে। যদি এছাড়া অন্য কোনো ফিগার বের হয় তাহলে জানবে তোমরা ভুল করেছো, যোগ বিয়োগে কোথাও ভুল হচ্ছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যারা যারা বুঝতে পারবে না বা পারলে না তারা অবশ্যই আমাকে আমার টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে জানাও। টেলিগ্রাম গ্রুপের লিংক আমার ভিডিও ডেসক্রিপশান এবং চ্যানেল ডেসক্রিপশানে পেয়ে যাবে। এছাড়া আমরা আরও প্রচুর অঙ্ক করব এবং সেই সমস্ত ভিডিওগুলো আপলোডও করব। তোমরা ধীরে ধীরে প্রত্যেকটা ভিডিও দেখো, যারা দেখোনি তারাও দেখো, যাতে তোমরা কোনো রকম মিস না করো। তার জন্য তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে। একই অঙ্কের তোমরা যদি মিন, মিডিয়ান, মোড ক্যালকুলেশন করো তাহলে তোমরা দেখতে পারবে মিনের ভ্যালু সব থেকে বেশি, তার থেকে ছোট ভ্যালু বেরোচ্ছে মিডিয়ান, তার থেকে ছোট ভ্যালু বেরোচ্ছে মোড। অর্থাৎ আমি এই কথাটাকে যদি ম্যাথামেটিক্যালি লিখতে চাই তাহলে লিখব মিন গ্রেটার দ্যান মিডিয়ান গ্রেটার দ্যান মোড। এই তিনটের মধ্যে একটা রিলেশন আছে, রিলেশনটার নাম এমপিরিক্যাল রিলেশন।
EMPRICAL, এমপিক্যাল, RELATION। এমপিক্যাল রিলেশনটা কি? এইটা থেকে এইটা বিয়োগ করো, তার মানে মিন মাইনাস মোড, এটা সব সময় সমান হবে এইটা থেকে এইটার বিয়োগ করে যা হবে তার 3 গুণ। তার মানে 3 ইন্টু মিন, MEAN, মিন মাইনাস মিডিয়ান। মিন মাইনাস মোড ইকুয়াল টু 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান। এই রিলেশনটার নাম এমপিরিক্যাল রিলেশন। তোমরা প্রচুর অঙ্ক করেছো বা করবে, হয়তো পরীক্ষায় দেয়া থাকবে, মিন দেয়া থাকবে, মোড দেয়া থাকবে, তোমাকে বলবে মিডিয়ানের ভ্যালু কত। তখন তোমরা যেন ভয় পেও না বা ঘাবড়ে যেও না, সেখানে প্লেন এই রিলেশনটা লেখো, যেটা যেটা দেয়া থাকবে সেটা বসিয়ে দিয়ে সিম্পলিফাই করে দাও, অটোমেটিক অন্যটা এসে যাবে। বুঝতে না পারলে আমি তো আছি। থ্যাংক ইউ।